সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজে যুবকরা খেলতে যায়, বয়স্করা বাজারে যায়, নারীরা রান্না করতে যায়। সূর্য যখন হলুদ হয় কোনো মতে যুবক গিয়ে আসরের নামাজ পড়ে, সূর্য যখন হলুদ হয় কোনো মতে বাজারের ব্যাগটা রাইখে আসর পড়ে, সূর্য যখন হলুদ হয় কোনো মতে রান্নাটা বাদ দিয়ে আসরের নামাজ পড়ে। এরকম এই এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে। আবু দাউদের 413 নম্বর হাদিসে নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা সাররাতিশ শামস। নবী বলেন, তোমাদের কেউ যদি অপেক্ষা করতে থাকে পর্ব আসর পর্ব, আর একটু পরে, আর একটু পরে, আর একটু পরে, এটা করতে করতে হাত্তা ইযা সাররাতিশ শাম, সূর্য যখন হলুদ হয়ে যায়, কামা ফানাকরা আরবাআ, কোন মতে দাঁড়া চারটা ঠোকর মারে। সূর্য হলুদ হয়, নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারটা ঠোকর মারে। নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, যারা ইচ্ছাকৃতভাবে আসরকে সূর্য হলুদ হওয়ার পর পড়ে, এটা মুনাফিকের নামাজ। এই জন্য বিবিরে বইলা দিবেন, রান্নার অজুহাত দেখা কখনো বইল না আসর দেরি হয়ে গেছে, বরং তুমি আমারে এটা বলবা আসরের নামাজ টাইম মতো পড়তে গিয়ে রান্না 10 মিনিট দেরি হয়েছে, এটা বইল। এটা কখনো বইল না রান্না করতে গিয়ে আসর দেরি হয়ে গেছে, এটা বলবা না, বরং তুমি বলবা আসরের নামাজ যথা সময়ে পড়তে গিয়ে রান্না একটু 10 মিনিট দেরি হয়েছে। আমরা এই জাতীয় মা বোন চাই। হ্যাঁ, যারা বলবে যে জোহর আমি টাইম মতো পড়ছি, আসর সময় মতো পড়ছি, আসরের নামাজটা সময় মতো পড়তে গিয়ে রান্নাটা একটু দেরি হয়েছে, আপনি কষ্ট নিয়েন না। আমরা এমন মা বোন চাই যারা আমাদেরকে এগুলা বলবে, এইগুলা যেন না বলে যে রান্না করতে গিয়ে আসর দেরি হয়েছে, এটা যেন না বলে। এখন আপনার এই অভ্যাস পরিবেশগুলা নাই। আমি আমার নানাকে দেখছি, উনি নামাজ পড়া বাড়িতে যখন আসতেন, আমার নানা ইমাম সাহেব ছিলেন, আমারে সবাই ইমাম সাহেবের নাতি বলতো। আমাদের নানার এলাকায় ইমাম সাহেব বিখ্যাত, আমার নানা এলাকায় বিখ্যাত নাম, মানে উনি ইমাম সাহেব, বাস ওনার আসল নামও ভুলে গেছে মানুষ, উনি ইমাম সাহেব। তো নানা আসার পরে খালি আপনার গলা আপনার কাজ দিতেন। আপনার মহিলা যারা থাকতো রান্নাঘরের সামনে, সবাই বুঝে ফেলতো যে এই কাশি কিন্তু ধমক, তাড়াতাড়ি আপনার উইঠা নামাজ পড়তো। আর মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আগে বাবা সংসারে যারা মুরব্বী থাকতেন, বাবা বা দাদা, খালি একটা কাশি দিলে হইতো, সদস্য যারা থাকতো তারা বুঝে ফেলতো এই কাশি কিন্তু তাড়াতাড়ি নামাজের কাশি। এইভাবে সবার নামাজ হয়েছে এটা বলতে দেরি। নারী পুরুষ যারা ঘরের যত সদস্য আছে, একটা শ্রদ্ধা মুরব্বীদের ধমকের, এই শ্রদ্ধাগুলা 15-20 বছর আগেও ছিল, এখন আর নেই। এই যে ধমকগুলা, মুরব্বী সাদা দাড়িওয়ালা পরিবারের মুরব্বীরা একটা কাজ দিলেই পরিবারের সবাই বুঝে ফেলতে হয় আমাদের মনে নামাজ দেরি হয়ে যাচ্ছে, এই জন্য রাগ করে আছে মনে। তো এখন আপনার এই পরিবেশগুলা ওই ইলেকট্রনিক মিডিয়ার কারণে পরিবেশগুলা নষ্ট হয়ে যেতেছে দিন দিন। আপনারা এই জায়গায় যারা মোটামুটি যাদের বয়স 40-45, আপনারা কিন্তু এই ধমকগুলা দেখছেন, আপনারাও এই ধমকগুলা দেখছেন। পরিবারের মুরব্বী সদস্য সাদা দাড়িওয়ালা, ওনারা আরো বড় বলতে পারবে যে সাদা দাড়িওয়ালা মুরব্বীদের একটা ধমকের কি দাম ছিল প্রতিটা পরিবারে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন। তাহলে মা বোনদেরকে বলে দিব, আসরের নামাজ রান্নার অজুহাতে দেরি করা যাবে না, বরং আসরের নামাজ যথা সময়ে পইরা রান্না 5-7 মিনিট দেরি হোক, সমস্যা নেই। তাহলে 4 নাম্বার, নামাজ পড়ার এই অভ্যাসটা ধরে রাখা। 5 নাম্বার, রমজান মাসে কোরআন তেলাওয়াত যারা সারা বছর করে না, তারা রমজানেও কিছু করছে কিনা। ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া চাই, হুজুর 1 খতম পড়ছি, 2 খতম পড়ছি, 3 খতম পড়ছি। দেখবেন রমজান 10টা-12টা গেলে অনেকে বলে, হুজুর আলহামদুলিল্লাহ 2 খতম শেষ, এটা ভালো। কিন্তু আরো ভালো কোনটা জানেন? সারা বছর যদি অভ্যাসটা ধরে রাখেন। তাহলে একটু নিয়ত করেন আমার সাথে, আমি সহ সবাই প্রতিদিন কিছু না কিছু সময় হলে কোরআন খুলে, নারীরাও ঘরে নারী সদস্যদেরকে বলবেন, কোরআন খুইলা প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও ইনশাল্লাহ আমরা মানে কোরআনের সাথে মোহাব্বত করে আমরা প্রতিদিন কোরআন খুলে
নিয়ত করবো ইনশাআল্লাহ যে প্রতিদিন একটু হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করা যায় কিনা বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়েন, ডেলি পড়েন। আমি আল্লাহর কসম করে বলছি, কোরআন খুইলা ডেলি পড়েন, 1-1.5 মাস পড়েন। পড়ার পর যদি একটু না পড়েন খারাপ লাগবে। কি খারাপ লাগে কেন? ওহো আজকে কোরআন পড়ি নাই। আচ্ছা আপনার খারাপ কেন লাগতেছে জানেন? কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে, এই জন্য এখন একদিন না পড়াতে খারাপ লাগতেছে। কোরআন পড়েন, নিয়মিত পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে বলবে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আছে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হে আমার রব, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে, আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি। কোন ব্যক্তি যদি কোরআন পড়ার কারণে আর জিকির করার কারণে আমার কাছে দোয়া করার সময় না পায়, দোয়া করার সময় পায় না। এক ব্যক্তি কোরআন পড়ে, জিকির করে, এই জিকির করার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআনে ব্যস্ত থাকা আর জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাওয়ার সুযোগ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নবীর মাধ্যমে জানায়া দিচ্ছেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি। কোরআনের ব্যস্ততার কারণে আর জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে যারা চাওয়ার সুযোগ পায় না, আ'তাইতুহু আফযালা মা উ'তিস সাইলিন। যারা আমার কাছে চায় তাদেরকে যা দেই, কোরআন আর জিকিরের কারণে যারা চাইতে পারে নাই তাদেরকে এর চেয়ে বেশি দিব। উনি ব্যস্ত কি নিয়ে? কয় কোরআন নিয়ে। উনি ব্যস্ত কি নিয়ে? কয় জিকির নিয়ে। কয় এই জন্য আমার কাছে বলতে পারতেছেন আল্লাহ এটা দেন ওটা দেন। কয় কেন? ও তো আমারই নিয়ে ব্যস্ত, চাইবে কখন, তাই ওরে আরো বেশি দিব। কোরআন নিয়ে ব্যস্ত মানে আল্লাহরে নিয়ে ব্যস্ত, জিকির নিয়ে ব্যস্ত মানে আল্লাহরে নিয়ে ব্যস্ত। তো আল্লাহ বলে যে আমার কোরআন আর আমার জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাওয়ার সুযোগ পায় না, কারণ সে ব্যস্ত। অন্যরা চায়, হ্যাঁ তাদেরকেও দেই, বাকি ওরা কোরআন আর জিকিরে ব্যস্ত থাকার কারণে না চায়ও এর চেয়ে বেশি পাবে। আল্লাহ আমাদের সকলকে এই কোরআন তেলাওয়াতের অভ্যাসটা সারা জীবন যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 5 নম্বর কথা। রমজান পরবর্তী 6 নম্বর কাজ, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর বেশি বেশি জিকির করা। রমজানে দেখবেন রোজা রাইখা দিনের বেলা যদি একটু মসজিদে বসে থাকেন বা ঘরে, দেখবেন অটোমেটিক মুখ দিয়ে বের হয় আল্লাহ। রমজান আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ইফতারিটা সামনে নিয়ে বসা, ইফতারি এখনো করে না, দেখবেন ওই টাইমে যারা ইফতারি সামনে বসা থাকে এদের মুখ দিয়ে অটোমেটিক বের হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইফতারি কবুল করেন। মানে রোজার অবস্থায় আল্লাহর নামটা আমাদের মুখে কেমন যেন আসতে থাকে, ভালো লাগে। এই যে আল্লাহর নামটা একটা অভ্যাস হওয়াটা, এটা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবে। কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। পড়ি একটু আমরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন আমার সাথে, বিশুদ্ধ উচ্চারণে আমরা জিকির করব, বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করব। আল্লাহ তৌফিক দান করেন। 1000 বার অশুদ্ধ উচ্চারণে জিকির করবেন না, বিশুদ্ধ উচ্চারণে 10 বার করেন, কিন্তু অশুদ্ধ উচ্চারণে 1000 বার করেন না। বিশুদ্ধ উচ্চারণে আপনি বেশি বেশি করবেন, কোনো সমস্যা নাই, তো অশুদ্ধ যেন না হয়। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মাঝে কে ভালো আমল করে। বলে নাই বেশি আমল করে, বলছে কে ভালো আমল করে। বেশি না ভালো? আরে বল না, বেশি না ভালো? তাহলে আমরা আমল ভালোভাবে করতে হবে, বিশুদ্ধভাবে করতে হবে। সূরা কাহফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইনা আমানু ওয়া আমিলুস সলিহাত
ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যারা ঈমান আনে, নেক কাজ করে, যারা ভালো কাজ করে, তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না। ভালো কাজ যারা করে তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না। তাহলে বেশি আমল না ভালো আমল? বাকি আবার ভালো আমল বলতে আবার যে বেশি করবেন না, না, ভালো আমল বাকি ভালোভাবে আপনি বেশি করেন, সমস্যা নাই। আমি কিন্তু বেশি আমলের বিরুদ্ধে বলতেছি না, বলতেছি যতটুকু আমল করবেন বিশুদ্ধভাবে করবেন। এটা যদি কমও করেন বিশুদ্ধভাবে করবেন, এটা যদি বেশি করেন তাও বিশুদ্ধভাবে। 2 রাকাত নামাজ পড়তেছেন বিশুদ্ধভাবে পড়েন। আপনি 12 রাকাত পড়তেছেন বিশুদ্ধভাবে পড়বেন। আপনি 30 রাকাত নফল নামাজ পড়েন বিশুদ্ধভাবে পড়বেন। আপনি 50 রাকাত নফল পড়েন কিন্তু বিশুদ্ধভাবে। এটা হলো আমার উদ্দেশ্য। তাহলে 6 নাম্বার কাসরতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। 7 নাম্বার রমজান পরবর্তী কাজ সুহবাতুস সাদিকিন, নেককারদের কাছে বেশি বেশি যাওয়া, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করা। নেককারদের কাছে যাওয়ার উপকারিতা কি এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, তাদের কাছে না গেলে বুঝবেন না। রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে কেন? যেন আমরা মুত্তাকি হয়ে যাই। একটু আমার সাথে কিছু কথা বলেন আপনারা, তাহলে সহজে মনে রাখবে। বলেন তাকওয়া। থাকার জায়গা হলো কলব। এবার পুরাটা বলেন, তাকওয়া থাকার জায়গা হলো কলব। কলব থাকার জায়গা হলো বুক। বুকে থাকে কলব, কলবে থাকে তাকওয়া। তাহলে একটু আপনারা বলেন তো, বুকে কি থাকে, কলবে কি থাকে? এবার উল্টাভাবে বলি, তাকওয়া কোথায় থাকে? কলবে। কলব কোথায় থাকে? বুকে। তাহলে তাকওয়া কোথায় থাকে? কলবে। কলব কোথায় থাকে? বুকে। এখন কথা হলো, তাকওয়া আমার কলবে আসবে কিভাবে? আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাইতে হবে। কেন যাবেন? সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করো। আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করো, তাদের সাথে থাকো। আয়াত দ্বারা বোঝা যায় যদি মুত্তাকি হতে যাও আল্লাহওয়ালাদের কাছে বেশি যাও। যদি মুত্তাকি হতে যাও, যদি তুমি মুত্তাকি হতে চাও তাহলে মুত্তাকিদের কাছে বেশি যাও। যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের কাছে বেশি যাও। হুজুর সেখানে গেলে কি লাভ? সেখানে গেলে তাদের কাছে যাওয়ার পর সুর সার তেমন দিবে না তারা, কিন্তু যেই কথাগুলা বলবে আপনার কলবের ভিতর ঢুকবে। কলব থেকে হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, লোভ, লালসা আস্তে আস্তে বের হবে। কলব যখন সাফ হবে আল্লাহর তাকওয়া সেই কলবের মধ্যে বসে যাবে। তাহলে আগের থেকে বলেন তো, তাকওয়া থাকে কোথায়? কলবে। কলব থাকে কোথায়? বুকে। বুকের মধ্যে কি থাকে? কলব। কলবে থাকে কি? তাকওয়া। কলবে থাকে হিংসা, কলবে থাকে কিবির, কলবে থাকে অহংকার। তাহলে কলবে তাকওয়া থাকে। আল্লাহওয়ালাদের কাছে যখন যাবেন তারা হিংসার ওয়াজ করে, কিবিরের ওয়াজ করে, আপনার রোগগুলো এমনভাবে চিহ্নিত করে দিবে, তখন আপনার কলব থেকে আস্তে আস্তে কিবির নামক, হিংসা নামক, অহংকার নামক এই রোগগুলা বের হবে। তাকওয়া আপনার অন্তরে বদ্ধমূল হয়ে যাবে, আপনি হবেন মুত্তাকি। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীতে তোমাদের মাঝে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তাহলে 7 নাম্বার সুহবাতুস সাদিকিন, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। তাহলে আমি দেখেন কি প্রথম থেকে পুরাটা বলি, রমজান আল্লাহ দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হও। হুজুর রমজানে তো মুত্তাকি হওয়ার চেষ্টা করলাম, এখন তো আর রমজান মাস নাই, কি করব? আল্লাহওয়ালাদের কাছে যান। আচ্ছা আল্লাহওয়ালাদের কাছে গেলে কি হবে হুজুর? কলব সাফ হবে। কলব সাফ হলে কি হবে? কলবের মধ্যে তাকওয়া পয়দা হবে। হুজুর তাকওয়ার লাভ কি? আল্লাহ বলছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে। এই হলো 7 নাম্বার। রমজান পরবর্তী 8 নাম্বার কাজ। বলেন তো, রমজানে ইবাদত তুলনামূলক কম করেছি না বেশি? এখন আমরা কি করব? অনেকে করে ফেলছে, যারা করি নাই তারা শোনেন, যারা করছে তারা তো ব্যর্থ। 30টা রোজা অনেকে রাখছে, 30টা রোজা রাখছে। রাখার পর শাওয়ালের 4টা দেখা যাওয়ার আগেই 4টা বক্স ভাড়া করছে। মাইকম্যান কই? আপনি একটু শোনেন মন দিয়ে। বক্সগুলা ভাড়া করছে কিছু যুবক।
শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই আকাশে কিছু আতশবাজি টাজি ইত্যাদি দিয়া ফুটাইয়া বসগুলাতে গান ছাইরা এরা বুঝাইতেছে 30 দিন বহুত সোয়াব কামাই করছি, এতগুলা রাখতে পারবো না, এত সোয়াব কই রাখবো আর এত আমল কই রাখবো, এই জন্য আপনাদের এলাকাবাসীদেরকে জানায়া আমলগুলা নষ্ট করতেছি, আপনারা একটু দেখেন। আপনাদের এই আশেপাশে না হইলেও পৃথিবীতে হয়। ঈদের আগের রাতে এই বক্স ভাড়া করে, ভাড়া তো আপনি দেন, কথার কথা। আপনি যদি নাও দেন, যারা দেয় এদেরকে বলবেন। কোরআনে আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নাফরমানির কাজে সহযোগিতা করতে আল্লাহ নিষেধ করছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার এই ব্যবসায় হালাল ভাবে যেন ভরপুর বরকত দেন। আমরা সবাই দোয়া করি এই শর্তে, উনি এই বক্স গুনাহের কাজে বাড়া দিবে না, শুধু কোরআন সুন্নাহর কাজে বক্সগুলা লাগাবে, আল্লাহ যেন এই ব্যবসা দিয়ে তারে হালাল ভাবে ধনী বানায় দেয়। গুনাহের কাজে লাগানো যাবে না। আপনি আপনার আরো বন্ধু যারা এই ব্যবসা করে এদেরকে বুঝাইবেন ভাই এগুলা গুনাহের অনুষ্ঠানে বাড়া দিও না। আর এখন তো আপনার মাহফিল আমগো দেশে 7-8 মাস মাহফিল হয়, আপনারা মাশাআল্লাহ এই ভালো কাজে বাড়া দিয়েই শেষ করতে পারবেন না। তাহলে আমরা দোয়া করব তারা যেন এই বক্সগুলা ভালো কাজে ব্যবহার করতে পারে, বলেন আমিন। তো একদল যুবক শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আমলগুলা নষ্ট করে। রমজান পরবর্তী 8 নাম্বার কাজ, যেই আমলগুলা জমা করলাম এই আমলগুলা নষ্ট না করা। একজন মহিলা সুতা পাকাইছে শক্ত করে, পাকানোর পর এই সুতাটা টুকরা টুকরা করে ফেলছে, কষ্টের কোনো মূল্য আছে? কষ্ট করে আমল জমা করার পর এই আমলগুলা নষ্ট করে দিলে এই কষ্টের কোনো মূল্য থাকে? এই মহিলার যে কথাটা বললাম এটা আল্লাহ কোরআনে বলছে, সূরা নাহালের 92 নম্বর আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে, এই নারীর মতো তোমরা হয়েও না। যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ওই নারীর মতো হয়েও না, মানে কষ্ট করে আমল করলা আর নষ্ট করে দিলা, তো তোমাদের দৃষ্টান্ত ওই নারীর মতো। যেই নারী শক্তভাবে সুতা পাকাইছে আবার টুকরা টুকরা করলো, তো সুতাটা পাকাইলো কেন কষ্ট করে? তার কষ্টের যেমন কোনো মূল্য নাই, আমল কষ্ট করে করলা কইরা আবার আমল নষ্ট করে দিলা, তোমাদের এই কষ্টেরও কোনো মূল্য থাকবে না। তাহলে রমজান পরবর্তী 8 নাম্বার কাজ, আমলগুলা জমা করেছি, আমরা আশাবাদী যে আল্লাহ আমরা যে আমলগুলা করেছি মাবুদ, এই আমলগুলা আল্লাহ আপনি বরবাদ করে দিয়েন না, ভবিষ্যৎ জীবনে আরো বেশি আমল করার তৌফিক দান। এটা আল্লাহ সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলছে, 26 পারা 9 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। এটা একটু সবাই পড়ি চলেন না, বলেন ওয়া লা তুবতিলু আমালাকুম ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করো না। রমজান পরবর্তী 8 নাম্বার কাজ, আমরা আমাদের আমলগুলা নষ্ট করব না। 9 নাম্বার কাজ, শেষ কাজ রমজান পরবর্তী, শাওয়াল মাসের 6টা রোজা রাখা। শাওয়াল মাসের 6টা রোজা রাখা। মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়ালের 6টা রোজা রাখে, সে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। শাওয়াল মাসের এই 6 রোজা রাখার নিয়ম হলো, আপনার মন চাইলে টানা 6টা রাখতে পারবেন, যদি মন চায় যে না হুজুর আমি টানা 6টা রাখবো না, পুরা শাওয়াল মাসে 6টা হলেই হলো। আজকে একটা রাখছেন, কালকে আবার আপনি দাওয়াত খাইতে যাবেন, বেড়ানি আছে, সমস্যা নাই, বেড়ান, পরের দিন রাখলেও হবে। তাহলে পুরা মাসের যে কোনো 6 দিন রাখলেই হবে। এই জন্য শেষের দিকে একটু সতর্কতার সাথে, কারণ অন্যদিকে ওই যে শেষের দিকে চাঁদের ব্যাপার থাকে, তা আপনি এই জন্য উচিত হলো
যদি পারেন আর কি, আপনি একদিন রাখলেন আর একদিন গ্যাপ দিলেন, 2 দিন গ্যাপ দিলেন, এরপর আবার রাখলেন, আবার একদিন গ্যাপ দিলেন, আবার রাখলেন। আর পারলে টানা 6টা রেখে দিবেন। ওলামায়ে হযরত আছে অনেকে যারা টানা 6টা রেখে দেয়, তারা ঈদের পর দিন থেকেই তারা আপনার ওই 6টা রেখে দেয়। তারা অনেক ওলামা হযরত আমি চিনি যাদেরকে, তারা ওই শাওয়ালে 6টা রোজা রেখে দেয়। মা বোনরা যদি এই 6 রোজা রাখে, শাওয়ালের 6 রোজা, তাদেরকে আপনারা বলে দিবেন। এখন যে কথাটা বলবো আমরা মহব্বতের সাথে শুনবো এবং কেউ সাদা হাসবো না, ঠোঁটের মধ্যে হাসি আনবো না, খুব শ্রদ্ধার সাথে শুনবো। মা বোনরা রমজান মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হওয়ার কারণে যেই মা বোনরা 5টা, 3টা, 6টা, 7টা, 8টা বা 10টা রোজা রাখতে পারে না, তারা তাদের এই রোজাগুলা আলাদা রাখতে হবে। আর শাওয়ালের 6 রোজার ফজিলত যদি চায়, এই 6 রোজা আলাদা রাখতে হবে। অনেকে কি করে, আপনার ওই ভাঙতি রোজার সাথে শাওয়ালের রোজার নিয়ত করে, এই হবে না, না, ওটা তো আপনার কর্তব্য। যেগুলা রমজানে মনে করেন কথার কথা কোনো মা বোনের আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে 5টা রোজা রাখতে পারে নাই, এই 5টা তো তার রাখতেই হবে, এটা বাধ্য রাখতে। আর 6টা হলো নফল, এটা না রাখলে গুনাহ হবে না, রাখলে সওয়াব। এখন উনি ওই 5টা আদায় করতে গিয়ে ওটার মধ্যে কিন্তু নফল রোজা যে 6টা শাওয়ালের, রেগুলার কোনো নিয়ত ঢুকানো যাবে না। ওই 6 রোজার ফজিলত আলাদা, আর তার উপর অবধারিত কর্তব্য যেই রোজা, ওটা আলাদা রাখতে হবে। ভাই কথাটা সবার বুঝে আসছে? এই বিষয়টা মা বোনদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিব। ভাঙতি রোজাগুলা আলাদা রাখতে হবে, আর শাওয়ালের 6 রোজা যদি রাখতে চায় নফল, তো এই রোজা আলাদা রাখতে হবে। একটা আরেকটার মধ্যে তাদাখুল করা যাবে না। রমজান পরবর্তী এই 9টা কাজ আমরা জানলাম, খুব মন দিয়ে শুনি। 1 নাম্বার রমজান পরবর্তী কাজ হলো গুনাহ ছাড়ার অভ্যাস, এটা আমরা ধরে রাখবো। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। 2 নাম্বার হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতা গ্রহণ করব না। 3 নাম্বার শয়তান থেকে সতর্ক থাকা। 4 নাম্বার ফরজ নামাজের পাশাপাশি যেই সুন্নাহ নফলের অভ্যাস রমজানে তৈরি হয়েছে, এই বেশি নামাজ পড়া, মসজিদে যাওয়ার অভ্যাসটা ধরে রাখা। 5 নাম্বার কোরআন পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল রমজানে, অভ্যাসটা কন্টিনিউ করার চেষ্টা করা। 6 নাম্বার জিকির করা, অটোমেটিক আল্লাহরে অনেক বেশি ডাকছি রমজান মাসে, এই অভ্যাসটা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করা। 7 নাম্বার আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া, যেন তাকওয়া পরিপূর্ণভাবে কলবে রাখতে পারি, এই তাকওয়া তাদের কাছ থেকে শিখতে হবে, কলবে ঢুকাইতে হবে। 8 নাম্বার আমরা যে আমলগুলা রমজানে জমা করলাম, এই আমলগুলা নষ্ট না করা। 9 নাম্বার শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখা, সারা বছর রোজা রাখার ফজিলত অর্জন করার চেষ্টা করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।